আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সায়েন্স বেকারি। সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের ভিডিওতে। আমরা কথাবার্তা বলবো আমাদের এইচএসসি অ্যাডভান্স কেমিস্ট্রি এই কোর্স সম্পর্কে, যেখানে আমরা তোমাদেরকে কেমিস্ট্রি ফার্স্ট পেপার, এইচএসসি কেমিস্ট্রি ফার্স্ট পেপার পড়াবো। তো এই কোর্সে, আমাদের এই কেমিস্ট্রি কোর্সে তোমাদের কি কি ফিচার আছে, কি কি সার্ভিস তোমরা পাবা, তোমাদেরকে কিভাবে পড়ানো হবে বা কেন তোমরা এই কোর্সে এনরোল করবা, আমরা আজকের ভিডিওতে মূলত সেই বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলবো। তাহলে শুরুতে আমি তোমাদেরকে কোর্সের ফিচারগুলো বলে দিই। সো এই কোর্সে আমরা হচ্ছে কি তোমাদেরকে এইচএসসি ফার্স্ট পেপার পড়াবো। কোর্সটা যেহেতু এইচএসসি 26 এর জন্য, 25 এর ওরা চাইলেও তোমরা করতে পারবে। কোর্সের ডিউরেশন হচ্ছে গিয়ে 3 মাস। 3 মাসের মধ্যে আমরা তোমার রসায়ন প্রথম পত্র শেষ করব। ধরো মে থেকে শুরু করলে জুলাইয়ের মধ্যে ইনশাল্লাহ আমাদের সবগুলো ক্লাস শেষ হয়ে যাবে। কিন্তু যে রেকর্ডিং গুলো থাকবে, এই রেকর্ডিং গুলো কিন্তু তোমার এইচএসসি এক্সাম পর্যন্ত তোমার কাছে থাকবে। অর্থাৎ তুমি যদি এইচএসসি 25 হও, এই ক্লাসগুলো তোমার 25 পর্যন্ত থাকবে। তুমি যদি এইচএসসি 26 হও, এই ক্লাস রেকর্ডিং গুলো তোমার কাছে 26 পর্যন্ত, সোজা কথায় তোমার এইচএসসি এক্সামের আগ পর্যন্ত তোমার কাছে থেকে যাবে। সো এবার আমি তোমাদেরকে বলবো কিভাবে তোমাদের ক্লাসগুলো আসলে নেওয়া হবে বা তোমাদেরকে পড়ানো হবে। দেখো, এখানে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারকে বিভিন্ন টপিকে ভাগ করে তারপরে ক্লাসগুলো নিব। প্রত্যেকটা টপিকের উপরে একটা করে ক্লাস থাকবে। অর্থাৎ একটা চ্যাপ্টার যতগুলো টপিক ডিমান্ড করে বা যতগুলো ক্লাস ডিমান্ড করে, আমরা ঠিক ততগুলো টপিক বা ততগুলো ক্লাসই আসলে তোমাদের জন্য নিব। এখন একটা টপিক আসলে আমরা কিভাবে পড়াবো বা একটা চ্যাপ্টার কিভাবে পড়াবো, চ্যাপ্টারটা তো বললাম যে টপিক ভাগ করে করে পড়াবো। একটা স্লাইড বা একটা ক্লাসে তুমি যে কোনো একটা টপিক ডিটেলসে বুঝতে পারবা। ওই টপিক থেকে বোর্ডে কোন প্রশ্ন আসছে বা কিভাবে প্রশ্ন আসে সেটা জানতে পারবা। অর্থাৎ আমরা বোর্ড প্রশ্ন সলভ করব এবং বোর্ডে ওই টপিক থেকে কোন কোন এমসিকিউ গুলো আসছে বা আসতে পারে সেই এমসিকিউ গুলো সলভ করব। এবং ওই পার্টিকুলার টপিক থেকে কি কি টাইপের জ্ঞান অনুধাবন আসছে বিগত বছরে বা আসতে পারে সেই জ্ঞান অনুধাবন করব। অর্থাৎ একটা ক্লাসেই তুমি ডিটেলসে টপিকটা বুঝতেছো, ওই টপিক থেকে বোর্ড প্রশ্ন সলভ করতেছো, এমসিকিউ সলভ করতেছো এবং জ্ঞান অনুধাবন করতেছো। তো সোজা কথায় তুমি এক ক্লাসেই তোমার টপিকটা ডিটেলসে ভালো মতো প্রপারলি শেষ হয়ে যাবে। সো এবার যদি আমি স্লাইডের কথা বলি যে কিভাবে আমরা স্লাইডগুলো বানিয়েছি, সো এটা হচ্ছে বই প্লাস নোট। তোমরা অ্যাজ ইউজুয়াল অন্যান্য স্লাইডের ক্লাস যেভাবে করো ওইভাবেই বানানো, প্লাস দাগানো বই থেকে আবার কিন্তু স্ক্রিনশট নেওয়া আছে। বিকজ তোমরা অনেকে বই পড়তে গেলে ঝামেলা হয়, দেখা যায় ক্লাসে যেটা পড়ানো হয় সেটা খুব ভালো মতো বুঝছো, বাট যখন নিজে একা একা বই পড়তে যাও তখন প্রবলেম হয়। তো এই জন্য বইয়ের কিছু জিনিস আমি তোমাকে ক্লাসে হচ্ছে গিয়ে দেখা দিব, যাতে তুমি যখন একা একা বই পড়তে যাবা তখন যাতে তোমার প্রবলেম না হয়। এখানে অনেকে এটা করতে পারো যে এটা আর আহামরি কি জিনিস, বিকজ তুমি এই কথাটা এসএসসির সাথে মিলাচ্ছ। কিন্তু তুমি যখন প্রথম প্রথম এইচএসসি কেমিস্ট্রি পড়তে বসবা তখন তুমি দেখবে এটা কতটা বিদঘুটে লাগে। অনেকের কাছে বিরক্ত লাগবে, এসএসসি তে যত ভালো কেমিস্ট্রি পড়ে আসো না কেন, ঠিক আছে? তো একটু বিদঘুটে লাগবে, অনেকে একক কনভার্সনও বুঝতে ঝামেলা হবে, যেগুলো তো পড়ে আসি নাই, বুঝতেই পারবা না। আর এটা আমি কিভাবে জানি? 3-4 বছর ধরে যেহেতু পড়ে আসতেছি, টিউশনে বলো অনলাইনে বলো, এগুলো মোটামুটি অভিজ্ঞতা থেকেই বলা যায়। বইয়ের লাইন পড়তে গেলে মানে চুল ছেঁড়া অবস্থা হয়ে যায় বই বুঝতে গেলে। তো এই জন্য আমার এটা বই প্লাস নোট দুইটাই তোমাকে এখানে দেখানো হবে, যাতে টপিকটা তুমি ইজিলি বুঝতে পারো, প্লাস বই পড়তে গেলে যাতে তোমার কোনো ঝামেলা না হয়। এছাড়াও এমন কিছু টপিক থাকে যেটা থেকে তোমার বোর্ডে কোনো প্রশ্ন হয় না, তোমার অ্যাডমিশনে কোনো প্রশ্ন হয় না, মানে খুবই রেয়ারলি ইঞ্জিনিয়ারিং এ দুই একটা কয়েক বছর পর পরে কঠিন প্রশ্ন হয়। তো ওই টপিকগুলো দেখা যায় বইয়েও অত ডিটেলস আলোচনা করা নাই, বা তুমি বই পড়ে আসলে ভালো বোঝা যায় না। তো ওগুলাকে আমরা করব কি, পার্টিকুলার কোনো টপিকে না ফেলে বা টপিকে আলোচনা না করে আমরা হচ্ছে ওগুলোকে আলাদাভাবে তোমাদেরকে বুঝাবো কনসেপ্ট ক্লাসের জন্য। কারণ দেখা যায় এক নাগারে একটা চ্যাপ্টার উপরে যদি আমি তোমার 10-12 ঘন্টার ক্লাস নেই, 14 ঘন্টার ক্লাস নেই, এত ধৈর্য কারণ নেই। আবার একটা টপিকের মধ্যে যদি আমি বিদঘুটে পড়াগুলো বেশি পড়াই, দেখা বা শুরুতেই পড়াই, বা দেখা যাবে যে একটু পরেই পড়ানো শুরু করি, দেখা যায় ক্লাসে তোমাদের এমনিতেই অ্যাটেনশন স্প্যান কম থাকে, দেখা যাবে পড়ার প্রতি একটা বিরক্তি জন্মাবে। তো যেই টপিক আমার পরীক্ষায় আসে না, যেই টপিক আমার পরীক্ষায় খুবই কম আসে বা একটু কঠিন, তো সেগুলো আমরা একটু পরে পড়ার চেষ্টা করব বা কনসেপ্ট ক্লাস আকারে দেখার চেষ্টা করব। যাদের জানার আগ্রহ আছে, জানার ইচ্ছা আছে, তারা ওগুলো দেখবে। যারা শুধুমাত্র পরীক্ষা বেসড পড়াশোনা করতে চায় তারা ওগুলা হচ্ছে গিয়ে শুধু ওগুলাই করবে। সেটা ডিপেন্ড করে তুমি কোন টাইপের স্টুডেন্ট, তোমার কি মাইন্ডসেট, তুমি কিরকম রেজাল্ট করতে চাও বা কতটুকু জানতে চাও, কতটুকু জানার আগ্রহ আছে তার উপর। বাট আমি তোমাকে 100% পড়াই বোঝাবো। এছাড়া কনসেপ্ট ক্লাসের পাশাপাশি আমাদের দাগানো বই থাকবে, অর্থাৎ বইটা দাগানো থাকবে। দেখো, এটা হেল্প করবে আসলে কেন, এসএসসি তে তোমাদেরকে আমি দাগানো বইয়ের কোনো পিডিএফ দেই নাই, বাট এইচএসসি তে দাগানো বই অনেক হেল্প করে। বিকজ তোমরা যারা মেডিকেলে পরীক্ষা দিবা বা মেডিকেল ফোকাস পড়াশোনা করবা, মেডিকেল টার্গেট করে পড়াশোনা করবা, তাদের জন্য এই দাগানো বইগুলো অনেক হেল্প করবে। কেমিস্ট্রি কোর্সে তো শুধু কেমিস্ট্রিটা দিবে, যদি মেন্টরশিপ আসো তাহলে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সবগুলোটাই হচ্ছে কি তোমরা পাবা। সো এই দাগানো বইগুলো তোমার হচ্ছে মেডিকেলে বা অ্যাডমিশনের প্রশ্ন যেই জায়গা থেকে বেশি আসে, বইয়ের যে অংশ থেকে বেশি আসে, ওগুলো হচ্ছে গিয়ে দাগানো থাকবে। তোমার নৈবেত্তিক যে অংশ থেকে বেশি আসে, জ্ঞান অনুধাবন যে অংশ থেকে বেশি আসে, ওই অংশগুলো দাগানো থাকবে। সো তোমার বই যখন দাগানো থাকবে তুমি জানবা যে এই জায়গা থেকে আমার প্রশ্ন বেশি আসে, তো আমার এই জায়গাটা একটু ভালো করে পড়তে হবে, মনোযোগ দিয়ে পড়তে হবে, মুখস্থ করতে হবে। ঠিক আছে? কারণ ভালো স্টুডেন্ট সেই যে ভালো মুখস্থ করতে পারে এবং ভালো বুঝতে পারে। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল সাজেশনস থাকবে এবং প্রপার গাইডলাইন কিভাবে কেমিস্ট্রি পড়া উচিত, তুমি আসলে পড়তে গেলে কি কি ঝামেলায় পড়বা, কেন বিরক্ত লাগতে পারে, কেন বিদঘুটে লাগতে পারে। তো ওই জিনিসটা এমনিতে আসলে টপিক পড়ে দিতে গেলে ইজি হয়ে যাবে। বাট যাদের মানে বেশি প্রবলেম হবে সেক্ষেত্রে তুমি একটা প্রপার গাইডলাইন পাবা। তোমাকে আমি বলি এটা আসলে এক এক টাইপের স্টুডেন্টের জন্য এক এক রকম হবে।
যেটা আমি বললাম না যে সবার বেসিকটা আসলে এক না, এসএসসির বেসিক তোমাদের ডিফারেন্ট হবে, সবার কনসেপ্ট ক্লিয়ার থাকে না সব বিষয়। তো এক একজনের কাছে পড়াটা এক এক রকম মনে হবে, যদিও সবাই একই ক্লাস করবা, একই টপিকের ক্লাস করবা। তো এটা হচ্ছে কি, তুমি যখন যে প্রবলেম ফেস করবা তোমার প্রবলেমের উপর বেস করে তোমার প্রবলেমের টাইপ অনুসারে হচ্ছে কি তোমাকে আমি তোমার মতো করে গাইডলাইন দিতে হবে। এটা ডিফারেন্ট স্টুডেন্টের জন্য ডিফারেন্ট টাইপের গাইডলাইন হবে আর কি। তো সোজা কথায় প্রপার গাইডলাইনটা পাবা তুমি। সো এখন মূলত তোমাদের মাথায় যে দুইটা প্রশ্ন ঘুরতেছে সেই দুইটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, যে কেন আসলে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আলাদা কোর্স, কেন শুধু ফার্স্ট পেপার পড়াবেন, কেন 3 মাসের মধ্যে আপনি শেষ করবেন। তো 3 মাসের মধ্যে শেষ করবো বলতে 3 মাসের মধ্যে আমি পড়ানো শেষ করবো, বাট তোমার কাছে রেকর্ডিং গুলো তোমার এইচএসসির আগ পর্যন্ত থাকবে, এবং তোমার যত প্রবলেম আছে তুমি শুধু 3 মাসের মধ্যেই সেই হেল্পটা পাবা, সেটা আমার থেকে আদায় করে নিতে পারবা। কেন এটা করা? এটা করার কারণ হচ্ছে এই 3 মাসের বাউন্ডারি যদি তোমাকে আমি না দেই, তুমি এই ক্লাস যেটা জুলাইয়ে শেষ হবে, জুলাইয়ের মধ্যে ইনশাল্লাহ শেষ হবে, এর মধ্যে শেষ না করে তুমি ক্লাস করতে পারবে পরীক্ষার আগে। কারণ কলেজে ওঠার পরে তোমরা চেঞ্জ হয়ে যাবে। এসএসসির তোমার যে মাইন্ডসেট ছিল, এসএসসিতে তুমি যেরকম ছিলা তুমি এরকম থাকবা না, একটু হলেও চেঞ্জ হবা, যেটা কলেজে ওঠার পরেই তুমি বুঝতে পারবা। আর এসএসসির পড়ার সাথে এইচএসসি পড়া মিলে লাভ নেই, এটা আগে থেকে সতর্ক বার্তা দিই। এসএসসিতে 12টা চ্যাপ্টার পড়ছো 2 বছর 2 মাস ধরে, আর এখানে 1.5 বছরে 10টা চ্যাপ্টার পড়বা। মনে হচ্ছে না চ্যাপ্টার কম, বাট বইয়ের সাইজ দেখো, পড়া অনেক বেশি, ডেপথ অনেক বেশি, এবং অনেক বিদঘুটে পড়া থাকে, অনেক কিছু বুঝতে কঠিন হবে, অনেকে একক কনভার্সন নিয়ে পর্যন্ত প্যারা খাবে। তো তোমাকে আমি যেটা বলতেছি যে এই 3 মাসে তুমি যদি আগে থেকে একটা সাবজেক্ট আগায় থাকতে পারো, দেখা যাবে কলেজে যখন পড়াবে তখন তুমি রিল্যাক্সে পড়া বুঝাইতে মানে বুঝতে পারবা। আর কলেজে কিন্তু ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আলাদা আলাদা টিচার অনেক সময় একসাথে পড়ায়। অনেক কলেজে এখন ম্যাক্সিমাম কলেজ যেটা করে, শুরু করছিল হচ্ছে কি এনডিসি, টপ টপ কলেজগুলো, এখন মোটামুটি সব কলেজই ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একসাথে পড়ায়। তো তুমি যদি কলেজে উঠার আগেই ফার্স্ট পেপারটা শেষ করে ফেলতে পারো, এটা তোমার জন্য এক ধরনের রিলিফ, তুমি একটু রিল্যাক্স থাকবা। ক্লাসে যখন পড়াবে তুমি ইজিলি বুঝতে পারবা, তোমার জন্য তুমি মনোযোগ দিলে ওটা তোমার জন্য রিভিশন হবে। আর জুলাইয়ের মধ্যে যদি আমরা ফার্স্ট পেপার ভালো মতো শেষ করতে পারি, পরবর্তীতে হচ্ছে আমরা সেকেন্ড পেপার শুরু করব। আর এখানে আরেকটা কারণ আছে যে কেন ফার্স্ট পেপার সেকেন্ড পেপার হচ্ছে গিয়ে মানে আলাদা করা। তো ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আলাদা হলে টাকার পরিমাণটা বেশি হয়, অনেকের জন্য এটা দিতে একটু প্রবলেম হয়, বা হচ্ছে ওই ট্রাস্ট ইস্যুটা থাকতে পারে। তো তুমি যদি ফার্স্ট পেপার ক্লাস দেখো যে আমি ডিসিপ্লিন ভাবে শেষ করছি, বা তুমি আমার পড়া বুঝতে পারো, তখন তুমি সেকেন্ড পেপারে এনরোল করতে পারবা, না হলে তো আর দরকার নেই। সো মূলত এই কারণে ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপারের কোর্সটা আলাদা করা। সো এই জন্য এই রিস্কটা যাতে না হয়, তোমার যে প্রবলেমগুলো হবে তুমি হচ্ছে কি আমার থেকে 3 মাসের মধ্যে সলভ করে নিতে পারো। সোজা কথায় এটার জন্য কাজ কি করতে হবে, তোমার ক্লাসগুলো রেগুলারলি করতে হবে। এটা আহামরি কোনো প্যারাদায়ক জিনিসটা, তোমাকে এমন কোনো কঠিন জিনিস বলি নেই। তার মানে এই না 3 মাসের পরে তুমি আমার থেকে কোনো হেল্পই পাবা না। তোমাদের সবার ইন্টারেকশন থাকবে। ধরো 20 জনের মধ্যে 5 জন ফাঁকিবাজি করছো, বা ধরলাম যে 15 জনই ফাঁকিবাজি করছো, 5টা স্টুডেন্ট তো সিরিয়াস ছিল, ওরা তো ঠিকঠাক মতো পড়া বুঝে নিছে বা রেগুলার ছিল। তো ওদের সাথে তো তোমরাও একটা মেসেঞ্জার গ্রুপে কানেক্টেড থাকবা, বা একটা ফেসবুক গ্রুপে কানেক্টেড থাকবা। তো কারো কোনো প্রবলেম হলে তুমি গ্রুপে পোস্ট করলে আমি না হইলেও কেউ না কেউ যে রেগুলার ক্লাস করছে, হয়তো তুমি যে প্রবলেম এখন আবিষ্কার করছো ওইটা আগে আমার থেকে সলভ করে নিছে, ও তোমাকে হেল্প করতে পারবে। তো মূলত তোমাদেরকে ডিসিপ্লিন করার জন্য, সিরিয়াস বানানোর জন্য একটা 3 মাসের বাউন্ডারি দেওয়া, একটা টাইম লিমিট দেওয়া। আদারওয়াইজ এগুলা পরবর্তীতে কি হয় আমি গত 3-4 বছর এক্সপিরিয়েন্স থেকে দেখে আসছি, পড়তে বসবা, ওই যে নতুন নতুন কলেজ উঠবা, পাখা গজাবে, নতুন জিনিস এক্সপ্লোর করবা, সবকিছু যেটা হয় সবার ওগুলোই মধ্যেই ডুবে থাকবা। পড়তে বসবো হচ্ছে পরীক্ষার আগে, তখন সব পড়া জমা থাকবে, হুঁশ ফিরবে না, সাজেশনসের পিছনে দৌড়াবা, সাজেশন পড়বা। যদি অ্যাক্সিডেন্টালি সেটা হয় তুমি আরো বেশি হার্ট ব্রেক খাবা, তুমি বিরক্ত হইতে পারো। সো এই ধরনের বিরক্তিকর সিচুয়েশন বা অ্যাক্সিডেন্টাল সিচুয়েশন অ্যাভয়েড করার জন্য এই 3 মাসের টাইম লিমিটটা আসলে দেওয়া। তো এই ছিল কোর্স সম্পর্কিত আমাদের বিস্তারিত কথাবার্তা। তোমরা যারা এনরোল করতে চাও বা তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, তোমরা আমাদের ফেসবুক মেসেঞ্জারও করতে পারো, সায়েন্স বেকারির ফেসবুক পেজে, অথবা হচ্ছে তোমরা কমেন্ট বক্সে জানাইতে পারো। আর এনরোল করতে ফেসবুক পেজে মেসেজ করতে হবে। কোর্সের দাম আপাতত ডিসকাউন্ট প্রাইসে হচ্ছে 1250, 3 মাসের একটা কোর্স। একবারেই তুমি পে করবা, তোমার প্রতি মাসে 1250 দেওয়া লাগবে না, এইচএসসির আগ পর্যন্ত না, অনেকে এটা বুঝে না। তুমি ওই একবারই 1250 পে করবে, ঠিক আছে? বিস্তারিত জানতে তোমরা ফেসবুক পেজে নক করতে পারো, এনরোল করতেও ফেসবুক পেজে নক করতে পারো। সো আশা করছি তোমাদের সাথে কোর্সের ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।